বিক্ষোভকারী বিএলওদের ডেপুটেশন দিল্লি নির্বাচন কমিশনে পাঠালো সিও দপ্তর এবং বিএলওদের কোনো গাইডলাইন হলে গোটা দেশের জন্যই একই রকম হবে। এ রাজ্যের জন্য আলাদা কিছু নয় বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সরকারি অর্ডার অনুযায়ী প্রয়োজন ভিত্তিক কর্মচারীদের 24 ঘন্টা ডিউটি করতে হবে। বিএলওদের দাবি জাতীয় নির্বাচন কমিশন খতিয়ে দেখবে বলে সূত্রের খবর। এ রাজ্যের জন্য আলাদা কিছু নয় বলে নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কর্মচারীদের 24 ঘন্টা ডিউটি করতে হবে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, নির্বাচন কমিশন সূত্রে কি জানতে পারছো? দেখো, আজকে নজরুল মঞ্চে বিএলওদের যে প্রশিক্ষণ চলছিল, সেই বিএলওদের প্রশিক্ষণ সেই শিবিরে সেখানে কিন্তু বিএলওরা তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি ছিল যে তাদের যে অন ডিউটি দেখানো হোক, অর্থাৎ তারা স্কুলের কাজ যেরকম একদিকে করছেন তার পাশাপাশি এসআইআর এর নির্বাচন কমিশনের কাজও তাদের করতে হচ্ছে। সেখানে নির্দিষ্ট কোনো সময়সীমা থাকবে না। খুব স্বাভাবিকভাবেই এই গোটা বিষয়টি নির্বাচন কমিশন সেখানে তাদের অন ডিউটি হিসাবে ঘোষণা করুক, এই দাবি তাদের ছিল। সেই সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টিও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, এমনটাও তারা দাবি জানিয়েছে। এবং বিভিন্ন বুথে দেখা গিয়েছে যে প্রায় 1000 থেকে 1200 মতো ভোটার রয়েছে। সেক্ষেত্রে সহকারী একজন বিএলওর দাবি তাদের দাবির মধ্যে ছিল। সেই গোটা বিষয়টি নিয়ে তারা একটি ডেপুটেশন হোয়াটসঅ্যাপে সেই প্রশিক্ষণ কেন্দ্র এবং সেখানে যিনি ইয়ারও ছিলেন তার কাছে তারা জমা দিয়েছেন। এবং গোটা বিষয়টি নিয়ে সিইও দপ্তর সূত্রে যেটা খবর, যে ইতিমধ্যেই গোটা বিষয়টি যে অভিযোগ তারা জানিয়েছে বিএলওরা, সেই অভিযোগ তারা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবেন। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন বিএলওদের জন্য যদি নির্দিষ্ট কোনো গাইডলাইন করে, সেটা গোটা দেশের জন্যই হবে, রাজ্যের জন্য আলাদা করে নয়। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন আরো তাদের মনে করিয়ে দিচ্ছে যে বিএলওদের ক্ষেত্রে বা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ইতিমধ্যেই গভর্নমেন্ট অর্ডার রয়েছে, সরকারি নির্দেশনামা রয়েছে যে তাদের নিজের কর্মস্থলের কাজ ছাড়াও সরকারি প্রয়োজনে তাদের যদি নির্বাচন কমিশনের কোনো কাজ করতে হয় তাহলে তাদের সেই কাজ করতে হবে। এ বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে বলা রয়েছে এবং কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের এমন অর্ডার রয়েছে বলে কমিশন সূত্রে খবর। ফলে গোটা বিষয়টি তারা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবেন। নির্বাচন কমিশন খতিয়ে দেখে এই সিদ্ধান্ত জানাবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর।